আপনারা দেখছেন বার্তা এক নজর। জীবিত স্ত্রী সাধ্য করল স্বামী, অবাক করার মতো ঘটনা। তবে এমন অদ্ভুত কাণ্ড কেন করলো স্বামী, জানলে চমকে উঠবেন আপনিও। এমনই ঘটনা ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরাশটোলা গ্রামের মানুষ। স্থানীয় সূত্রের মারফত খবর মিলেছে নিঃসন্তান বধূ দ্রৌপদী রায়, বয়স 35, দীর্ঘ 19 বছরের সংসার জীবন সম্পর্ক ছিন্ন করে দিয়ে গত 18 মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসারের জীবন শুরু করেছেন। সেই কারণে তার স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত। স্ত্রীকে সম্পূর্ণ ভুলে যাওয়ার জন্য এরকম অদ্ভুত কর্মকাণ্ড। অচিন্ত পেশায় রাজমিস্ত্রি, নিঃসন্তান দম্পতি। দীর্ঘ 19 বছর আগে পার্শ্ববর্তী বড়ুই গ্রামের দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর। 7 পাকে বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা। 19 বছরের সংসার জীবন অতিবাহিত করেছেন, তবে তারপরেই সবকিছু পাল্টে যায়। ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে সেই তার স্বামীকে দেখানোর চেষ্টা করে, এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করে। এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, পরিবারের সম্মান নষ্ট হয়েছে। তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন। স্বামী ও পরিবারের সদস্যরা সেদিন মঙ্গলবার নির্দিষ্ট হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধের শান্তির অনুষ্ঠানের আয়োজন করেন। পুরোহিত রীতিমতো মন্ত্রপাঠ করেন। গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ। পরিবারের এক সদস্য আশালতা রায় জানিয়েছেন, আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে, তাই আমরা তার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করলাম। গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি। স্বামী অচিন্ত বলেন, পরিবারের কোনো অশান্তি ছিল না, তবে সন্তান না হওয়ার কারণে একটা দুঃখ ছিল। রাজমিস্ত্রির কাজ করে যে অর্থ উপায়ে নিয়ে তিনি করতেন তা তার স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতেন। স্ত্রী গভীর রাত থেকে ফোনে কথা বলতো। আমি অনেক শাসন করেছিলাম, শ্বশুর বাড়িতে জানিয়েছিলাম। এতদিন আমি কাজ করতে করতে বাইরে গিয়েছি, সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই। সমস্ত নতুন কাপড় চোপড়, বিয়ের অলংকার ও বন্ধন ব্যাংকের 40,000 টাকা সহ আমার জীবনের সমস্ত ইনকাম নিয়ে পালিয়ে গেছে। থানায় নিখোঁজের ডায়েরি করি। এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকের রিলস তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে জানানোর চেষ্টা করেন। ওরাও দেখছে, ওর দিদি, ওর বোন দেখছে, সবাই দেখছে। ওদের কাছে মোবাইল আছে, ওরাও দেখছে, কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে, কিন্তু ওরা জানে, আমাকে বলছে না ওটা। তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন? সিদ্ধান্ত কি, আমি পোস্টে আলাদা কিছু করবো, বিয়ে সাথে করবো, সংসার করবো আমি আলাদা। এখন তো আপনি পাগলের অবস্থা। কিন্তু আমার এখন মন ভালো নাই। কালকে সব কিছু করছি, ওর আজকে লোককে খেলালাম, সব কিছু করলাম আজকে। আপনার কি পরিবারের সংসারে কোনো ছেলে মেয়ে রয়েছে? না না, কিছু নাই, আমার কিছু নাই। কই ছিল না, ওই ছিল। আপনার নাম? আমার নাম অচিন্ত রায়। আর আপনার বোন নাম? দ্রৌপদী রায়। কবে পালিয়েছে? মঙ্গলবার। কখন পালিয়েছে? 12টায়। রাত্রে না দিনে? দিনে। তখন আপনি কোথায় ছিলেন? আমি কাম করছিলাম। কোথায়? গ্রামে কাম করছিলাম। সেই সুযোগে পালিয়েছে? সেই সুযোগে পালিয়েছে, তারপরে ব্যাক সাইডে পালিয়েছে। মানে ওটা যেখানে আমি কাম করছি ওটা ওই দিক দিয়ে যায়নি, আলাদা দিক দিয়ে গেছে। কেউ কি তাকে আনতে এসেছিল? সেটাও বলতে পারছি না আমি। তো আপনার বাড়ি থেকে কি কি নিয়ে গেছে? আমার কাপড় দাপড় সব, পয়সা সব, সোনা দানা সব লেগেছে আমার। প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে? 5 লাখ। বন্ধন আছে ওর 40,000 টাকা। প্রথম একটাও কিস্তি দেয়নি, স্টার্টিং নিয়েছিল। মানে মঙ্গলবার কি বুধবার যেটা পড়বে আমি জানি না, ওটাও নিয়েছে, চলে গেছে। তারপরে একটা আছে, ওই মানে গ্রুপের আছে, এগুলো আমি কিছু জানি না।